আলফি শাহর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলে এই রমজান মাসে আমি আল্লাহ এমন একটা রাত দিয়ে দিলাম, ওই রাতের মধ্যে আমার যদি কোনো বান্দা এই লাইলাতুল কদর পেয়ে যায়, আমি আল্লাহ তাকে ওই এক রাতের বিনিময়ে আমি আল্লাহ তাকে হাজার 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 মাসের ইবাদতের সওয়াব আমি আল্লাহ তার আমার নামায় তুলে দেব। শুধু তাই নয়, অফারের চেয়েও বেশি অফার এই মাসে আছে না নাই? 1 টাকা দান করলে 60 টাকা দানের সওয়াব আছে না নাই? 1 টাকা ফরজ আদায় করলে 7 টাকা ফরজ আদায়ের সওয়াব আছে না নাই? আল্লাহ বললেন রমজান মাসে আমি আল্লাহ আমার দিকে দৌড়ার জন্য একটা সুযোগ দিয়েছি, কিন্তু আমরা রমজান মাস পেয়েও আমাদের দেশে আমাদের সমাজের মধ্যে এমন এমন যুবক আছে শরীরে কিছু হয় নাই, যুবক মানুষ শক্তি আছে, রোজা থাকতে পারবে কিন্তু রোজা থাকে না, আছে না নাই? আলফি শাহর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলে এই রমজান মাসে আমি আল্লাহ এমন একটা রাত দিয়ে দিলাম, ওই রাতের মধ্যে আমার যদি কোনো বান্দা এই লাইলাতুল কদর পেয়ে যায়, আমি আল্লাহ তাকে ওই এক রাতের বিনিময়ে আমি আল্লাহ তাকে হাজার 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 মাসের ইবাদতের সওয়াব আমি আল্লাহ তার আমার নামায় তুলে দেব। শুধু তাই নয়, অফারের চেয়েও বেশি অফার এই মাসে আছে না নাই? 1 টাকা দান করলে 60 টাকা দানের সওয়াব আছে না নাই? 1 টাকা ফরজ আদায় করলে 7 টাকা ফরজ আদায়ের সওয়াব আছে না নাই? আল্লাহ বললেন রমজান মাসে আমি আল্লাহ আমার দিকে দৌড়ার জন্য একটা সুযোগ দিয়েছি, কিন্তু আমরা রমজান মাস পেয়েও আমাদের দেশে আমাদের সমাজের মধ্যে এমন এমন যুবক আছে শরীরে কিছু হয় নাই, যুবক মানুষ শক্তি আছে, রোজা থাকতে পারবে কিন্তু রোজা থাকে না, আছে না নাই? একটি অর্থ দিয়েছে দৌড়াও, ছোট দৌড়াদৌড়ি করো, প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো। কিসের দিকে দৌড়াবে? নারীর দিকে নয়, টাকার দিকে নয়, উপার্জনের দিকে নয়, দুনিয়ার দিকে নয়। আল্লাহ তাআলা এখানে দৌড়াতে বলছেন ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। সবাই আয়াতের দিকে খেয়াল করে, ইলা দিকে দৌড়াও, ছোট দৌড়াদৌড়ি করো, কম্পিটিশন করো। মাগফিরাতিন তোমার ক্ষমার জন্য, জান্নাত লাভের জন্য। রাব্বিকুম তোমার রবের দিকে দৌড়াও। আল্লাহ তাআলা মানুষকে দৌড়াইতে বলেছেন ক্ষমার দিকে, জান্নাত লাভের দিকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য, ক্ষমার জন্য, জান্নাত লাভের জন্য আল্লাহ তাআলা দৌড়াইতে বলেছেন। বলে ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন দৌড়াদৌড়ি করো, ছোটাছুটি করো, তোমার রবের দিকে ক্ষমার জন্য দৌড়াও, জান্নাত লাভের জন্য দৌড়াও। কোন জান্নাত লাভের জন্য দৌড়াবে? আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়ে বলে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এটা এমন একটা জান্নাত, এটা এমন একটা জান্নাতের কথা আমার আল্লাহ বলে দেন। দৌড়াও, দৌড়াদৌড়ি করো, ছোটাছুটি করো, জান্নাত লাভের দিকে, তোমার ক্ষমার জন্য রবের দিকে দৌড়াও, জান্নাতের জন্য দৌড়াও। কোন জান্নাতের দিকে দৌড়াবে? যে জান্নাতটা আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান আর জমিন একটা বিস্তৃত একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। এমন জান্নাত আল্লাহ দিয়ে দেবেন, আল্লাহ তাআলা এমন জান্নাত মুত্তাকি দিয়ে দেবেন। এই জান্নাতটা কাকে দিবেন? কার জন্য? যারা আল্লাহর দিকে দৌড়াবে, ক্ষমার জন্য, জান্নাত লাভের জন্য যারা দৌড়াবে। আল্লাহ পরে আয়াতে বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাতটা 1000 জমিন বিস্তৃত একটা জান্নাত, এত বিশাল একটা জান্নাত। এই জান্নাতে আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাকে দিয়ে দেবেন, কাফেরদেরকে নাই, মুশরিকদেরকে নাই, মুনাফিকদেরকে নাই। এই জান্নাত আল্লাহ তাআলা বানিয়ে
উপহার দিবেন তার মুত্তাকি বান্দার জন্য। বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, তোমরা ঈমান আনো এবং সৎকর্ম করো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে, আমলে সালেহ যারা করবে, যারা ঈমান আনয়ন করবে, ঈমান আনয়ন পাও, যারা আমলে মগ্ন থাকবে, সঠিক পথে চলবে, হকের পথে চলবে, বাতিলের দিকে যাবে না, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন আমি আমাকে বিশাল বড় একটা জান্নাত, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই জান্নাতুল ফিরদাউসটা ওই মুত্তাকি বান্দার জন্য বানিয়ে রেখেছি। আল্লাহ তাআলা বানিয়ে রেখেছে উইদ্দাতুল মুত্তাকিন। আল্লাহ বলেন এই জান্নাতটা আমি তাকে দেব যে আমি আল্লাহর দিকে দৌড়াবে, যারা মুত্তাকি হবে জান্নাত লাভের জন্য দৌড়াবে। কিন্তু আপনি আজকে দেখেন বর্তমান দেশের সাথে মিলা, বর্তমান যুগের সাথে মিলিয়ে দেখেন, আল্লাহ এখানে বলল বান্দা তুই আমার দিকে দৌড়াও। কাদের দিকে দৌড়াতে বলেছেন? আল্লাহ বলছেন আমার দিকে দৌড়াও, তোর খাবার জন্য দৌড়াও। তুই সারা জীবন যে পাপ করেছিস, যে ভুল ভ্রান্তি করেছিস, এই ভুলের দিকে, ভুলটা ক্ষমার জন্য দৌড়াও। ভুল ক্ষমা করে আমার রহম দিয়ে, আমার দয়া দিয়ে এই জান্নাতটা লাভ করে নি। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন দৌড়াও, ছোটাছুটি করো, দৌড়াদৌড়ি করো, তোমার জান্নাত লাভের দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। কিন্তু আজকে আপনি একটু তাকিয়ে দেখেন, বর্তমান যুগের মানুষ জান্নাত লাভের জন্য দৌড়ায় না। বর্তমান যুগের মানুষ ক্ষমার জন্য দৌড়ায় না। বর্তমান প্রায় মানুষ টাকার পেছনে ছোটে, নারীর পেছনে ছোটে। আপনি তাকিয়ে দেখবেন আজকের এই মাহফিলের প্যান্ডেলে একটা সওয়াবের জায়গা, এই জায়গাতেও যুবকরা মাহফিলে না এসে রাস্তার মধ্যে ঘোরাঘুরি করে, আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ও বান্দা ওই দিকে নয়, তুই আমার দিকে আয়, আমার দিকে আয়, আমার দিকে দৌড়াও, কম্পিটিশন কর, টাকার জন্য না, টাকার দিকে দৌড়াস না, দুনিয়ার জন্য দৌড়াস না। দুনিয়ার দিকে দৌড়ালে আমি আল্লাহকে পাবি না, নারীর দিকে দৌড়ালে আমি আল্লাহকে পাবি না, বাবার দিকে, ক্ষমতার দিকে দৌড়ালে আমি আল্লাহকে পাবি না, আমার আল্লাহ, আমি আল্লাহর জান্নাতও পাবি না। কথা বলেন ঠিক না? আমরা এখন দেখতে পারি প্রায় লোক, সবাই কিছু কিছু লোক দেখতে পারবেন সবাই জান্নাতের দিকে দৌড়ায় না, ক্ষমার দিকেও দৌড়ায় না। তারা দৌড়াচ্ছে নারীর পিছনে, তারা দৌড়াচ্ছে, ছুটতেছে টাকার পিছনে, তারা দৌড়াচ্ছে দুনিয়ার লোক লালসার দিকে। আবার আল্লাহ তাআলা সূরা তাকাসুরের মধ্যে বলেন হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন বেশি বেশি লোক লালসা, বেশি বেশি টাকা উপার্জন, বেশি বেশি দৌড়াদৌড়ি, এই চিন্তা মানুষের মধ্যে নাই। দেশে কবরের মধ্যে যাবে, তাকে পাগল বানিয়ে দিয়েছে দুনিয়ার মোহাম্মদ, দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ মানুষকে একেবারে ভুলেই দিয়েছে। যাকে তাকে সে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, তাকে আল্লাহর কাছে রুজু করতে হবে, রিটার্ন ব্যাক টু আল্লাহ। আল্লাহর কাছে তাকে খাড়া হতে হবে, রুজু করতে হবে, যেতে হবে। এই চিন্তা চেতনা তার মধ্যে নাই। কথা ঠিক কিনা? অধিকাংশ লোকের মধ্যে নাই। সবাই কিসের জন্য ছোটে? কি জন্য নারীর মধ্যে ছোটে, নারীর দিকে ছোটে? দুনিয়ায় ভালো থাকার জন্য, ভালো কিছু করার জন্য, ভালো কিছু খাওয়ার জন্য। এক ভাই আরেক ভাইকে ঠগাই আছে না নাই? ভাই বোনের ছেলেকে ঠগাই আছে না নাই? বোন হয়ে বোনকে ঠগাই আছে না নাই? মা হয়ে এক মেয়েকে জিতায় আরেক মেয়েকে হারিয়ে যায়, আছে না নাই? তার মানে এই দৌড়া দৌড়ে শুধু দুনিয়ার দিকে, রবের দিকে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির,
এই দৌড়াদৌড়ি, এই পাগলামি, এই চিন্তা চেতনা তার ততদিন পর্যন্ত থাকবে যতদিন না সে কবরের মধ্যে চলে যায়। কথা বলে ঠিক কিনা? মানুষ যতদিন না কবরের মধ্যে যাবে, যতদিন না কবরে চলে যায়, যতদিন না সোজা হয়ে যায়, মানুষ ততদিন পর্যন্ত বুঝবে না কবর কি জিনিস, মৃত্যু কি জিনিস। ওহে মানুষ রঙিন মানুষ দাম ফুরাইলে হইবে বেহুশ, ওহে মানুষ রঙিন ফানুষ, ওহে মানুষ রঙিন ফানুষ। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দারে দৌড়াও, ছোট দৌড়াদৌড়ি করো, কম্পিটিশন কর। একার জন্য কম্পিটিশন করিস না, নারীকে পাওয়ার জন্য কম্পিটিশন করিস না। এখন ওইটার প্রতিযোগিতা আছে না নাই? একটা মেয়ের পেছনে ৫-৭টা করে ছেলে আছে না নাই? আরে যুবক, তোর জীবন তুই কেন ধ্বংস করিস? তো নারীর দিকে নয়, ক্যারিয়ারের দিকে ছোট, আল্লাহর দিকে ছোট, রবের দিকে ছোট, রবের দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। তোর যত সুন্দরী মহিলা লাগবে, যত কি রকমের সুন্দরী নারী তুমি চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দিয়ে দেবে। কিন্তু আল্লাহকে বেঁধে রেখে, রাসূলের পাথে বেঁধে রেখে কেন তুমি অবৈধ নারীর পেছনে ছোট? কেন তুমি পর নারীর দিকে দৌড়াও? না না না, আল্লাহ ওই দিকে যাইতে বলে নাই, ওই দিকে দৌড়াইতে বলে নাই। আল্লাহ বলছে বান্দা ছোট দৌড়াদৌড়ি করো, কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো, ছোটাছুটি করো আমার জান্নাত লাভের জন্য এবং তোমার গুনাহ ক্ষমা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আমার সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলে বান্দারে, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, দুনিয়ায় পাঠার আগে আমি আল্লাহ তোমাকে মওত সৃষ্টি করলাম, তোমার মৃত্যু আগে দিলাম, ওয়াল হায়াতা তারপর জীবন দান করলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ প্রথমে মওত সৃষ্টি করলাম, তারপর জীবন সৃষ্টি করলাম, তারপর আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, দুনিয়ায় পাঠার পর আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, তারপর আহসানু আমালা। কে কত বেশি সুন্দর আমল, নেক আমল করতে পারে, কে কত বেশি আমলের ইনকাম করতে পারে, কে কত বেশি আমল নিয়ে আমার কাছে আসতে পারে, আমি পরীক্ষা করার জন্য তোমাকে হায়াত এবং মওত দিলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এজন্য আমাদের পাঠাইলেন। কিন্তু আমরা আল্লাহর আয়াতের দিকে, আল্লাহর নির্দেশের দিকে খেয়াল না করে দুনিয়ার শয়তানের দিকে খেয়াল করে, দুনিয়ার চাকচিক্যতার দিকে খেয়াল করে আমি কবরকে ভুলে গেছি, মওতকে ভুলে গেছি, হায়াতকে ভুলে গেছি। এই কারণে চিরদিন থাকতে পারবো না, এটা আমরা ভুলে গিয়েছি। এজন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বান্দা শোনো শোনো, দৌড়া, তুই এই দৌড়াচ্ছিস, কোন নারীর পিছনে ছুটতেছিস, টাকার পিছনে ছুটতেছিস, এই রং তামাশা করতেছিস, আজকে যে দৌড়া তোর রশি আমি ছেড়ে দিয়েছি, ইন্না বছর অবিকালা স্বাধীন, যেদিন আমি আল্লাহ তোর এই রশিকে কেড়ে নেব, গুছানো শুরু করব, ওই বান্দা তুই পালানোর জায়গা পাবি না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ সকল প্রাণীকে গ্রহণ করতে হবে, মৃত্যু থেকে কেউ বাঁচবে না। আপনি যতই কোটিপতি হন, যতই লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যান, আপনি এই দুনিয়াতে যতই বড় লোক হন, এই দুনিয়াতে আপনার চিরদিন স্থায়ী নাই। কথা বলেন ঠিক কিনা? চিরদিন থাকতে পারবেন না। আমরা সবাই কবরের যাত্রী। আর একটা মানুষ যখন মারা যায়, তাকে যে পাশ দিয়ে কবরস্থ করা হয়, মানুষটা বাসটা পচার আগে মানুষের দেহটা পচে যায়, আছে না নাই? যে মানুষ মরার পর বাস পচার আগে লাশটা পচে যায়, ওই মানুষের কিসের এত অহংকার, কিসের এত বড়াই, কিসের এত ক্ষমতা। এরপরও আমরা এগুলো চিন্তা চেতনা না করে, এই ভাবনাগুলো না নিয়ে আমরা দৌড়
কাউকে বলে নাই। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ মানুষকে মহব্বতের ডাক দিয়ে বলেন, মানুষের আরেকটা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানুষ, কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল, কোন জিনিস তোমাকে গোমরাহিতে নিয়ে গেল, কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল, যে জিনিসটা ধোকায় পড়ে, যে জিনিসের মায়ে পড়ে, কোন নারীর মায়ে পড়ে, কোন নারীর মহব্বতে পড়ে, কোন দুনিয়ার মহব্বতে পড়ে তুমি আমি আল্লাহকেই ভুলে গেছো। অথচ আল্লাহ বলে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা, অথচ আমি আল্লাহ এই সুন্দর দেহ আমি আল্লাহই তোকে দিয়েছি। কথা বলে ঠিক কিনা? আমাদের এই সুন্দর বডিটা কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। এই সুন্দর দেহ, যে দেহ নিয়ে আমরা ক্ষমতার বড়াই করি, যে দেহ নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি, ছুটাছুটি করি, আল্লাহকেই ভুলে গেছি। ওই দেহ বানিয়েছেন আল্লাহ, ওই আল্লাহকেই আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন বান্দা ফিরে আয়, ওদুউনি আস্তাজিব লাকুম। আল্লাহ ও বান্দা, তুই কত পাপ করেছিস, কত গুনাহ করেছিস, ওটা কোনো ব্যাপার না। বান্দা তুই চলে আয় আমার কাছে, রুজু কর, আমার কাছে তাওবা কর, আমার কাছে ফিরে আয়। বান্দা আমি তোর তাওবা অ্যাকসেপ্ট করে নেব, তুই যত গুনাহ করিস না কেন, বান্দা আমি আল্লাহই তো তোকে বানাইছি। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কে সৃষ্টি করেছে? ওই আল্লাহ বলতেছে স্যার এখন দৌড়া ছোটাছুটি করো, দৌড়াদৌড়ি করো, জান্নাত লাভের জন্য দৌড়াও, তোমার জন্য দৌড়াও। আজকে আমরা দৌড়াচ্ছি দুনিয়ার পিছনে, দুনিয়ার মহব্বতে, কিন্তু এই দুনিয়াতে চিরদিন আমরা থাকতে পারবো না। আল্লাহ বলে বান্দারে তুই যতই দৌড়াদৌড়ি কর, যতই ভোগবিলাসী জীবন তুই কাটা, যতই মানুষকে ঠকা, যতই তুই চাঁদাবাজি রংবাজি রাহাজানি করস, এই দুনিয়াতে চিরদিন তোর জায়গা নাই। কথা বলে ঠিক কিনা? বান্দা তুই যখন, তোর যখন হায়াত যখন শেষ হয়ে যাবে, তোর যখন দৌড়াদৌড়ি শেষ হয়ে যাবে, তোর হায়াত, তোর লিমিট যখন ক্লোজ হয়ে যাবে, আমি আল্লাহ যখন তোর জীবন নামক রশিটা টান দিয়ে নিয়ে আসবো, বান্দা ওই দিন তোর পালার জায়গা পাবি না। কথা বলে ঠিক কিনা? বান্দা আর দৌড়াস না, বাস অনেক হয়েছে, এবার ফিরে আয় আমার কাছে আয়। যেখানে তুই চলে যাবি, তোর কবরের মধ্যে কাউকে তুই পাবি না, তোর কবরের মধ্যে তোর মাকে পাবি না, তোর বাবাকে পাবি না, তোর ভাইকে পাবি না, বোনকে পাবি না, কাউকে পাবি না। আমি আল্লাহ ছাড়া এবং তোর আমল ছাড়া কেউ তোর সঙ্গের সাথে হবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা ওই দিকে নয়, তুই আমার দিকে আয়। তুই যদি আমার দিকে আসো, আমি আল্লাহ তোর জন্য সুন্দর করে নিজ হাতে বান্দা আমি আল্লাহ তোকে উপহার দেওয়ার জন্য জান্নাতুল ফেরদাউস আল্লাহ আমাদের জন্য বানিয়ে রেখেছে। বলে সুবহানাল্লাহ। বান্দা তুই যদি আমি আল্লাহর দিকে দৌড়াস, তোর এই দৌড়া দৌড়ে দেখে আমি আল্লাহ যদি এই মুত্তাকি পথে আসতে পারো, আমি আল্লাহ তোর জন্য এমন জান্নাত বানিয়ে রেখেছি। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন আদাতুল ইবাদি সালিহিনা মা লা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আদাতুল ইবাদি সালিহিনা মা লা আইনুর রাআত। আল্লাহ বলে বান্দা তুই কিসের চিন্তা করস, কোন নারীর বয় ছোট, জান্নাতে আমি তোর জন্য এমন হুর বানিয়ে রেখেছি, যে হুরের একটা ছায়া যদি, একটা নগর যদি আমি আল্লাহ দুনিয়ায় একটু প্রকাশ করতাম, এই দুনিয়া থাকতো না। বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোর জন্য, আমার মধ্যে এই বান্দার জন্য আইনাতুল ইবাদি সালিহিনা মা লা আইনুর রাআত। আল্লাহ বলে আমি আল্লাহ তোর জন্য জান্নাতের মধ্যে এমন কিছু বানিয়ে রেখেছি, যে জিনিসটা এখন কোনো চক্ষু তা দেখে নাই। সুবহানাল্লাহ। পুরো পৃথিবীতে আপনি একটু চিন্তা করে দেখেন, পুরো পৃথিবীতে কত সুন্দর সুন্দর জিনিস আমরা এই দুই চক্ষু দিয়ে দেখেছি কিনা বলেন? কত সুন্দর সুন্দর জিনিস আমরা এই চক্ষু দিয়ে দেখেছি, যা দেখলে চক্ষু জুড়িয়ে যায়। এই চোখ দিয়ে কত সুন্দর সুন্দর বাড়ি দেখেছি, গাড়ি দেখেছি, এই চক্ষু দিয়ে কত সুন্দর
কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা আমি জান্নাতের মধ্যে এমন জিনিস বানিয়ে রেখেছি রে বান্দা, তুই একটু বোঝার চেষ্টা কর। আমি আল্লাহ তোর জন্য এমন জিনিস বানিয়ে রেখেছি, এখন পর্যন্ত কোন চক্ষুটা দেখে নাই। সুবহানাল্লাহ বলে। এরপর আল্লাহ বলেন ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের মধ্যে এমন কিছু আমি বানিয়ে রেখেছি কোন কান, দুনিয়ার কোন কান এখন পর্যন্ত শুনে নাই। ওয়ালা খুদরা আলা কুল্লি বাশার, দুনিয়ার মানুষ শোনো, ও আমার বন্ধুর বান্দা শোনো। ওয়ালা খুদরা আলা কুল্লি বাশার, জান্নাতের মধ্যে আমি আল্লাহ এমন কিছু বানিয়ে রেখেছি পৃথিবীর কোন মানুষের অন্তর, কোন বাশারের অন্তর, কোন মানুষের অন্তর এখন পর্যন্ত তা গবেষণা করে নাই। সুবহানাল্লাহ বলে। আজকে আপনি যত কিছু সৌন্দর্য দেখেন, আগে ছিল ভ্যান, তারপর হয়ে গেছে সাইকেল, তারপর হয়ে গেল অটো, আস্তে আস্তে মানুষ গবেষণা করতে করতে বিমান বানিয়ে ফেললো। তারপর আস্তে আস্তে গবেষণা করতে করতে মানুষ সবচেয়ে দ্রুত গাড়ি, যানবাহন, রকেট বানিয়ে ফেলছে। আছে না নাই? এটা মানুষের গবেষণায় না গবেষণার বাইরে? গবেষণার মধ্যে আল্লাহ এই হাদিসটার দিকে খেয়াল করে, হাদিসের কুচ্ছির মধ্যে খেয়াল করে ওলা খতরা আলা কুল্লি বাশার, আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোর জন্য এমন কিছু বানিয়ে রেখেছি, এমন কিছু নাযিল করে জান্নাতের মধ্যে বসে গেছে রাখছি, বান্দা পৃথিবীর কোন অন্ধ এখন পর্যন্ত তার গবেষণা করে বের করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। কোন দিকে দৌড়া, কোন দুনিয়ার দিকে দৌড়া, কোন নারীর মুখে দৌড়া, বাস থেমে যা, আর নয় দৌড়াদৌড়ি, আর নয়। এই যে সামনে রমজান, সামনে কি আজকে নয় কালকে ইনশাআল্লাহ চাঁদ দেখা যাবে। আল্লাহ এই রমজান মাস দিলেন বান্দাকে নাজাতের জন্য বলে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রমজান দিলেন, কেন দিলেন? এই রমজানের ফজিলত কি আলোচনা করতে গেলে অনেক সময় দরকার, যা শিল্পীর ভাবে যতটুকু বলার দরকার আমি বলে যাচ্ছি ইনশাআল্লাহ, সবাই কান খাড়া করে শুনবো। আল্লাহ তাআলা রমজান দিলেন, যদি রমজান আমরা রমজানের মতো পালন করতে পারি, রোজা যারা রোজা দিবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর উপর রমজান মাসে 30টা রোজা আমি আল্লাহ তোর উপর ফরজ করে দিয়েছি। এমন করে ফরজ করে দিয়েছি যেমন করে তোর পূর্বপুরুষদের উপর ফরজ ছিল। কথা বলে ঠিক কিনা? তার মানে রোজাটা আগেই ছিল। আবার আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা থেকে যাতে তুমি তাকওয়া অর্জন করতে পারো, যাতে তুমি তাকওয়া ভয়ভীতি অর্জন করতে পারো, আমি আল্লাহ এজন্য রোজাটাকে দিলাম। আর এই রোজা থেকে তুই যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারো, আমি আল্লাহকে যদি খুশি করতে পারো বান্দা, আমি আল্লাহ তোমাকে কথা দিলাম ওয়ালা উজলা বিহি, আমি আল্লাহ এই রমজানের পুরস্কার আমি আল্লাহ তোকে নিজ হাতে তুলে দেবো। সুবহানাল্লাহ বলে। ও মিয়া, মালিক যখন নিজে দেয় তখন কি মালিকের মতন দেবে না ম্যানেজারের মতন দেবে? কথা বলেন। মালিকের মতনই দিবে। আমরা আমাদের দেশে পারিশ্রমিক কিছু লোক আছে যারা মাসে কাজে কারণে আবার গার্মেন্টসে কাজ করে, আসে না নেই, যখন তাদের বিল পাওয়ার সময় হয়ে যায়, বিলটা কে দেয়? ম্যানেজার দেয় না মালিক দেয়? ম্যানেজার দিয়ে দেয়। হঠাৎ করে মালিক একটা অফার দিয়ে দিল যে আমার এই কাজটা যদি কেউ করতে পারো তাহলে আমি মালিক তোমাদেরকে নিজ হাতে পুরস্কার দিয়ে দেবো। বলেন তো ম্যানেজার থেকে মালিকের দেওয়াটা কম হবে না বেশি হবে? এজন্য আল্লাহ বললেন বান্দা আমি আল্লাহ যখন তোমাকে দেব তোমার মন ভরিয়ে দেবো বলি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে হাজে বিহি, আবার বলো উজে যাবি, আমি আল্লাহ যখন তোমাকে দেব এর পুরস্কার দুইটা রেওয়ার্ড এসেছে। আল্লাহ বলে যারা রোজা থাকবে, যারা আমি আল্লাহর দিকে ডাইভার্ট হয়ে রুজু করে তাওবা করে যারা আমি আল্লাহর দিকে ছুটে চলে আসবে, রোজা যারা থাকবে, এই রমজান মাসে যারা 30টা রোজা দিয়ে দেবে, আমি আল্লাহ তার জন্য পুরস্কার হব হয় নিজে, না হয় আমি
নেব বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন আসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলে বান্দা দৌড়াও, ছোট দৌড়াদৌড়ি করো। আল্লাহ বলে বান্দা ছোট দৌড়াদৌড়ি করো, তোমার রবের দিকে দৌড়াও, তোমার গুনাহ ক্ষমা করার জন্য দৌড়াও, তোমার পাপগুলো মোচন করার জন্য দৌড়াও। আল্লাহ বলে ইলা মাগফিরাতিন, তোমার রবের জন্য দৌড়াও, রবের দিকে দৌড়াও ক্ষমার জন্য। কিসের জন্য? যে পাপ তুমি করেছো। এই যে আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছে, এই রমজান মাসটা হলো একটা গুনাহ মাফের মাস, করবেন ঠিক কিনা? রমজান মাস যারা পেল, আল্লাহ রাসূল বলেন যারা রমজান মাস পেও রোজা রাখলো না, যারা রমজান মাস পেও গুনাহ মাফ করতে পারলো না, আল্লাহ বলেন এবং আল্লাহ রাসূল বলেন যারা রমজান মাস পেও যারা গুনাহ নিজের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করতে পারলো না, তার মতো আমার এই বিশাল আসমানের নিচে জমিনের উপরে দুর্ভাগা বান্দা আর নাই। কথা বলে ঠিক কিনা? কারণ রমজান হলো একটা অফারের মাস। কিসের মাস? একটা অফারের মাস। সারা বছর গার্মেন্টসে কাম করার পর বা চাকরি বাকরিতে কাজ করার পর রমজান মাসে ঈদের ছুটিতে মালিকরা অথবা ম্যানেজাররা আমাদেরকে বা যারা কাজকর্ম করে চাকরিজীবী যারা বলেন তো একটা বোনাস দেয় কি দেয় না? তেমনি আল্লাহ এই পুরো 12 মাসের মধ্যে রমজান মাস আল্লাহ তাআলা একটা অফার দিয়েছে, বলছে বান্দা সারা বছর তুই যতগুলো করেছিস কোনো ব্যাপার না, আয় আমার কাছে ফিরে আয়, রমজান মাসে তাওবা কর, রুজু কর, আমার কাছে আয়, তাওবা করবি, আমি আল্লাহ তুই যত গুনাহ করেছিস না কেন আমি আল্লাহ সব গুনাহ তোর সকল গুনাহ খাতা মাফ করে দিই, তোকে আমি আল্লাহ আদরের কোলে টেনে নেব বলে সুবহানাল্লাহ। রমজান মাসটা যেটা মাস নয়, পুরো বছরের মধ্যে 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা একটি মাস শ্রেষ্ঠ বানিয়ে দিলেন, সেটা রমজান মাস। আবার রমজান মাসের মধ্যে এমন একটা রাত আছে যে রাতে আমল করলে আল্লাহ তাআলা 1000 মাসের চেয়েও ইবাদত করলে যতটুকু সওয়াব হতো, যতগুলো সওয়াব হতো, আল্লাহ বলেন কলফিয়াল লাইলাতুল কদর। একটা হাদিস আজকে শুনে যান, আল্লাহ রাসূল ঘুমাচ্ছেন, হঠাৎ করে আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে দেখতেছেন দুজন লোক এসে তার দুই বাহুর মধ্যে ধরে তাকে টেনে নিয়ে যাচ্ছে, হেঁচড়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল দেখলেন দুইজন লোক তাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর একটা উঁচু টিলার মধ্যে, একটা পাহাড়ের মধ্যে তাকে খাড়া করে দিলাম। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলাম তোমরা কোথায় নিয়ে যাও? আর এখানে দাঁড় করালে লোক দুটো বলল তুমি এইখানে উঠে যাও। আল্লাহ রাসূল বলেন আমি তো এখানে উঠতে পারবো না। তখন বললেন যে আপনি চেষ্টা করেন, আমরা আছি পিছনের মধ্যে। আল্লাহ রাসূল উঠে গেলেন, উঠে যাওয়ার পর ওই পাহাড়ের চূড়ায় উঠে তিনি দেখতে পেলেন যে একটা লোককে দুইজন ফেরেশতা পা দুইটা উপরে করে তা মাথাটা নিচু করে দুই চোয়ালের মধ্যে করাত দিয়ে চিপতেছে। বলে নাউযুবিল্লাহ, কি দিয়ে চিপতেছে? করাত দিয়ে, দুই চোয়াল করাত দিয়ে চিপতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন কিসের জন্য এটাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? তখন ওই ফেরেশতা আল্লাহ রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাস পেও যারা নিয়ত করছে রোজা দেওয়ার জন্য কিন্তু রোজা দিল না, দুইটা রোজা দিয়ে যারা রোজা ভেঙে ফেলে এরকম যুবক আছে না নাই? এজন্য রমজানের আগে নিয়তটা খালি করবেন যে প্রথম রোজা থেকে শুরু করে শেষ রোজা থাকবো, শেষ রোজা পর্যন্ত আমি রোজা দেব, হয় জীবন থাকবে না হয় মরবো, এরকম অ্যাটিটিউড নিজের মধ্যে রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? আজকে আমরা রোজা পেয়েও, রমজান পেয়েও, আমলের সুযোগ পেয়েও আমল করতেছি না, রোজা রাখতেছি না, যুবক মানুষরা রোজা থাকি না। যারা রোজা থেকে রোজা ভাঙার পর যদি তার এত শাস্তি হয়, আর যারা রোজা থাকে না তাদের না জানে কি শাস্তি হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন বান্দা দৌড়াও আমার ক্ষমার দিকে দৌড়াও,
আমার জান্নাত নাবির দিকে দৌড়াও বান্দা রে আর দৌড়াদৌড়ি করিস না